আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদকাত আযম, আল্লাহ রাসূল সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়? দান করলে তো নেকি হয়, কিন্তু কোন দানে সবচেয়ে বেশি নেকি হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, তাসাদ্দাক, তুমি দান করবে, ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাকসাল ফাকরা ওয়া তাকমালাল গিনা। চারটে যখন তোমার ভিতরে জিনিস থাকবে তখন, এক, তুমি সুস্থ, দুই, তুমি অর্থের লোভী, তিন, দিলে কমে যাবে, চার, বেশি হওয়ার হিসাব আছে। 3 লক্ষ টাকা হলেই গাড়িটা হবে, তাহলে এটা বেশি হওয়ার একটা হিসাব আছে। 4,000 টাকা আছে, 6,000 টাকা হলে ভ্যানটা হবে, তাহলে একটা বেশি হওয়ার হিসাব আছে না? আবার দেখেন তো, চারটে জিনিস একসাথে থাকবে। এক, যখন তুমি দান করছো তখন তুমি সুস্থ। বেকায়দায় পড়ে দান করছে, বলছে যে চাচাতে বলছে, এই তোর বাপ 3 দিন থেকে কথা বলে না, জব বন্ধ আছে, দান করছিস না কেন, দান কর। তো বলছে কি করবো, বলে বড় গরুটা দে। গরু দিচ্ছে, কত কি দিচ্ছে, কোথায় দিতে হবে, এতিমখানায় দিয়ে আসা। বিপদে পড়ে এভাবে দান করে কোনো লাভ নেই, মানত মেনে কোনো লাভ নেই, ওতে থেকে কৃপণতা দূর হয় মাত্র। এই যে এখন দান করেন, এখন আপনি সুস্থ, ভালো মানুষ, চিনে দিতে বাড়ি, বহু টাকা ইনকাম করেছেন, ক টাকা দান করেছেন, এখন দান করেন। শরীর সুস্থ, ভেতরে সংকীর্ণতা, কৃপণতা বিরাজ করে, দিব কি দিব না, দিব কি দিব না, এটা কৃপণতা। 3, দিলে তো কমে যাবে, হিসাবে তো কমে। 4, হিসাব তো কিছু বেশি করা লাগবে, এই হিসাব আছে। 4টে যখন বিরাজ করে ভেতরে, তখন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। আমি অনুবাদক, আমি কিছু কম বেশ করতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, ফাইনা ইয়াতি আলাইকুম জামানুন, নিশ্চয়ই তোমাদের উপর একটা সময় চলে আসছে, এমসি রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরে বেড়াবে। যার কাছে নিয়ে যাবে সে বলবে, লা আতাইতা বিল আমস লা কাবিলতু ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা। এইটা যদি কালকে নিয়ে আসতেন তাহলে নিতাম, আজকে তো প্রয়োজন নেই, না না না, আজকে নিব না। 20 বছর পূর্বে চিনা দিতে যত টাকা ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। 20 বছর পরে আরো বেশি হবে। আপনি যে বলছেন যে মানুষ বেশি হলে কি খাবে মানুষ, বল হিসাব, ওটা মিথ্যা, ওটা আল্লাহর বিধানের উপরে অপবাদ, ওটা আল্লাহর ক্ষমতার উপরে অপবাদ। এটা তাওহীদ যখন মানুষের থাকে না তখন এরকমই হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকের ভিত্তি হচ্ছে নাজায়েজ হারাম ভিত্তির উপরে, তাওহীদের উপরে নয়। কেননা সেদিন কথাটা বলছিলাম না, ভুলে গেছেন আপনি, যে আরব ভূখণ্ডের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে কয়েকবার আছাড় খেয়ে ছাল চামড়া উঠে গেছে। উঠে বলছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই বাংলাদেশের বেরায়েতের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল, যেতে 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 ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়ে ছাল চামড়া উঠে গেছে। দাঁড়িয়ে বলছে, অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। ওই ছেলেটা কি বলল? তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা কি বলল? অমুকের বাচ্চা অমুক রেখেছে, ইট রেখেছে। বুঝাতে পারলাম না মনে হয়? না আবার বলবো নাকি? দেখেন, ওটাও বাচ্চা, এটাও বাচ্চা, ওটাও খুব দুষ্ট, এটাও খুব দুষ্ট। দেখেন, ওদের ভিত্তি উল্টা। আর এদের ভিত্তি উল্টা, ওদের ভিত্তি তাওহীদ। আশ্চর্য, মানুষের অন্তরে সংকীর্ণতা থাকলো আজও, এখনো। ছেলে কম হলে কেমনে কি করি, ছেলে বেশি হলে কেমনে কি করি, পড়াশোনার বিষয়, সবাই দাঁত তুলে নিচ্ছে। আপনার মনে পড়ে কি, আপনি যে শার্টটা গাইতে স্কুলে যাচ্ছিলেন, সে শার্ট না ছিঁড়া পর্যন্ত আপনার বাপ শার্ট দিচ্ছিলেন একটা বানিয়ে, জামা বানিয়ে দিবেন না, না ছিঁড়া পর্যন্ত। আপনার মা কয়েক জায়গাতে সেলাই করে দিয়েছিল, তা মনে পড়ে কি? এখন আপনার ছেলের কয়েক সেট জামা, 10 সেট, রমজানে ঈদে আরো 3 সেট আছে, 10টা আগে থেকে 3টা, 13 সেট জামা, কারো কারো 40 সেট। এখনো বলছে, আমার বাপ তো আমাকে ভালোভাবে দেখেনি, তার কাজে দাঁত তুলে নেব, আমার বাপের জন্য এত ক্ষমা চাইতে হবে, কথা বলতে হবে। কে বলেছে? শুনুন, আপনি আপনার বাপের জন্য যত ভালো ছেলে, আপনার ছেলে তার জন্য তত, আপনার জন্য তত ভালো নয়। এইসব ভুল।
বাপকে মূল্যায়ন করতে পারছেন না, বাপের নামে কিছু দান খায়রাত করতে পারছেন না, মানুষ তো বুঝে না। একটু পরে এই হাদিসটা শেষ হলে আপনাকে আমি বলছি, একটু খেয়াল করে থাকেন। শুনুন, টাকা বেশি হবেই, যতই ছেলে মেয়ে মানুষজন বেশি হোক, মানুষ যদি মানুষের কাঁধের উপরে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে 1 ছটাক, এখন একটা বাজারে ডালিম হলো 1 কেজি। 15 বছরের ব্যবধানে যদি 1 ছটাক ডালিম 1 কেজি হতে পারে, 15 বছরের ব্যবধানে যদি হাফ কেজি দুধ 40 কেজি হতে পারে, বলুন 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে? আপনি হিসাব টানতে পারবেন না। ওই হিসাব বাদ দেন। আল্লাহ নবী বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। পুরো চীনাদ্বীপ, পুরো আপনার নদাপাড়ায়, আপনার বেড়ায় একটা গাভীর দুধ খাবে, কথা আল্লাহ রাসূল বলেছেন। দেন তাহলে এবার গাভী কত দুধ দিবে? আপনি বলছেন নিঃস্ব হবে। এখনই মানুষের টাকা বেশি হয়ে গেছে। আপনাদের এই পাড়ার এক লোকের 2 ছেলে, একটা থাকে চিটাগাঙে আর একটা থাকে সিলেটে। একজন অসহায় চাচি, তার ও পাঠিয়েছে 2টা শাড়ি, এ পাঠিয়েছে 2টা শাড়ি। দুজনে যখন ঈদে এসেছে তখন চাচি বলছে, বেটা এত কাপড় দিয়েছ, আমি এত কাপড় কি করবো, একটা হলেই হয়। 2 ভাই ওর চাচিকে 4টা শাড়ি দিয়েছে। ওর চাচি বলছে, না বেটা এত শাড়ি লাগবে না, এত কাপড় লাগবে না। এখনই এরকম লোক আছে আপনাদেরকে এইসব এলাকায়। তাহলে বাংলাদেশি দেখা দিচ্ছে যে মানুষ অনেকেই প্রয়োজন নাই দেখা দিচ্ছে, তাহলে যে দেশে ভিক্ষুকই নাই সে দেশে টাকার অবস্থা কি হবে? এই হাদিসের বাস্তবায়ন হবেই, টাকা বেশি হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাউদুল আরজু মরুজান, সৌদি আরবের ভূমিতে শস্য উৎপাদন হবে মরুভূমিতে। আমরা তো দুবাই যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, দেখছি বালু হাজার হাজার বছর থেকে সে বালুর উপরে কোনোদিন ঘাস গজায়নি। সেই বালুর উপরে এত তরুতাজা ঘাস, এত তরুতাজা ফল গাছ, তরি তরকারি সবজির গাছ, হাজার হাজার বছর থেকে কোনোদিন ওসব জমিতে ঘাস গজায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরুভূমিতে হবে সফলতা, সুজলতা, শস্য হবেই, টাকা বেশি হবেই। সেই দিন আসার পূর্বে দান করে ফেলেন, যেদিন কেউ নিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদি মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসা। মানুষ বলে আমার টাকা, আমার টাকা। মানুষ বলে, নিশ্চয়ই তার মাল, তার টাকা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাফনা, যেটা খেলো সেটা পেশাব পায়খানা, এটা তার নিজের, খেয়েছে পেশাব পায়খানা হয়েছে তবু তার নিজের। 2, অমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন করলো তবু সে নিজে করেছে, এটা তার নিজের। অমা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো, অ্যাকাউন্টে জমা হলো। অ্যাকাউন্ট তাহলে দুনিয়াতেও আছে, আল্লাহরও আছে। যেটা দিল সেটা জমা হলো। অমাসেওয়া দালে কাফা জাহেবুল্লিন নাসে, এছাড়া যা আছে তা মানুষ নিয়ে নিবে, মানুষ নিবেই। আপনারা যতই 2 ভাই মায়ের পেটের ভাই হন, ভ্রাতৃত্বের অভাব ছিল না, এরপরে জমি ভাগ করতে মন কষাকষি। এখন দোকান ভাগ করতে সমস্যা, দোকান ভাগ হবেই। মানুষ টাকা ভাগ করে নিবে, যা রেখে যাচ্ছে সেটা তার নয়। চাঁপাইনবাবগঞ্জের আমাদের গ্রামের নিজের অবস্থা, আমাদের একটা চোখে দেখা অবস্থা। বাপ মরে যাওয়ার পরে জমি জায়গা বাড়িঘর ভাগ হচ্ছে, তখন একটা ঢেঁকিকে কেটে 2 ভাই ভাগ করে নিয়েছে। বলেন ঢেঁকির কি হবে? রাগ, মানে ভাগের রাগ এত কঠিন। 2 ভাইয়ের 1 ভাই এখান থেকে চলে যাবে আপনার ওই বেড়ায় উত্তর বাড্ডায়, তখন যে চলে যাবে সে বলছে যে আমার ভাইকে আমার অংশ দিয়ে বিক্রি করে, তার কাছে বিক্রি করে তাকে সুখে খেতে দেবো না, আমার ভাগ তাকে তার কাছে বিক্রি করে যাব,
আর এই বড় জমিতে বসবাস করে শান্তি পাবে, এইটা আমি তাকে দিব না। এমন মানুষকে দিব ও যেন রোজ গুতাতে পারে। আপনি আপনার বাস্তবে নিয়ে আসেন, এটা আপনাকে যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন? তার মানে আপনার বাপ যেটা রেখে গেছে সেটার অবস্থা এই, তাহলে আপনি যেটা রেখে যাচ্ছেন সেটার অবস্থা আরো খারাপ হবে, নিশ্চিত হবে, হবেই হবে। আপনাকে বলা লাগবে না, আপনার উপদেশ নসিহত কিচ্ছু কুলাবে না। দিন যত যাবে পরিস্থিতি তত খারাপ হবে। ব্যতিক্রম দু একটা সেটা ভিন্ন কথা, ভালো থেকে দুনিয়া খালি হয়ে যাবে কথা নয়। তবে পরিস্থিতি এটাই, আপনি আপনার বাপের যত ভালো ছেলে, আপনার ছেলে তত আপনার জন্য হবে না, এটা স্বাভাবিক। আপনি ভুল বুঝিয়েন না। আপনি আপনার অর্থ সম্পদকে এইভাবে নিয়ে আসেন, এক, যা খেলেন তা নষ্ট হলো, দুই, যা পড়লেন তা পুরাতন হলো, তিন, যা দান করলে তা জমা হলো। স্ত্রীকে বলে, ছেলে মেয়েকে বলে পরামর্শ করে দানের প্রয়োজন নেই। মাথাতে হিসাব করে নেন, 10 টাকা ইনকাম করলে 2 টাকা দান করবই। 5000 টাকা ইনকাম করলে 200 টাকা দান করবই। 200 টাকা এটাও আমার একটা সংসার, দান আমার একটা সংসার। শতকরা 90 টাকা, 10 টাকা আমার দানের সংসার, আর 90 টাকা আমার ছেলে মেয়ের সংসার। এভাবে হিসাব করে নেন। শরীয়ত বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। যাদের সামনে লক্ষ লক্ষ জনগণ আছে, তারা জাতির সামনে কেসা কাহিনী বলল, যাদের হাতে চ্যানেল আছে তারাই জাতির সামনে কেসা কাহিনী বলে জাতিকে ভুল পথে নিয়ে গেল। ব্যর্থ আমরাই, জাতির সামনে সঠিক কোরআন হাদিস পৌঁছাতে পারলাম না, দান খায়রাত ইসলামের গতি নীতি জাতিকে বুঝাতে পারলাম না। এরপর আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের দিয়ে যদি তুমি খিদমত নাও তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আল্লাহুম্মা আমিন। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো পৃথিবীতে যারা নির্দ্বিধায় জেল, সুলি, ফাঁসির 5 পয়সা দাম দেবে না, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া বিধান, তোমার দেওয়া বিধান, তোমার রাসূলের দেওয়া বিধান জাতির সামনে পেশ করবে। জাতি বুঝতে পারবে শরীয়ত কি জিনিস, হক বাতিল কি জিনিস। আমাদের ব্যর্থতার কারণে আপনাদের কাছে আমরা শরীয়ত ভালোভাবে পেশ করতে পারলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই হাদিসটা আবার ফিরে নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লি মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে। যেমন বলেছেন সবাইকে দান করতে হবে। তখন কিছু সাহাবী বলে বসলেন, ফাইলাম ইস্তাতে, যদি সবাই না পারে কি করে দান করবে সবাই? কেমন কথা হলো, সবাইকে দান করতে বলছেন কেন আল্লাহ রাসূল? সবাই কি পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালিয়ামাল ফি বাইতিন নাস ফায়াতাসাদ্দাকু আন ফারাফসাহু, যে দান করতে পারবে না, যার টাকা নাই, সে যেন মানুষের বাড়িতে কাজ করে। মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে তার কিছু অংশ খাবে, কিছু অংশ দান করবে। এ দেখেন, ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী, ও যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হবে দান। কিভাবে? একজন ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছিল, স্পিড ব্রেকারের ওখানে ভ্যানটা ঠেকে গেছে, আর ঠেলে পার করতে পারছে না। আপনি 2 কোটি টাকা দামের গাড়িতে চড়ে যাচ্ছিলেন, দেখলেন ভ্যানটা থেমে আছে। আয় থামো, আয় ড্রাইভার থামো। আপনি গাড়ি থেকে নামেন, নেমে ভ্যানের পিছন দিকে হাত লাগিয়ে ঠেলে ভ্যানটা পার করে দেন। ভুলে গেলেন ওই সেই দিনের কাহিনী, ওই যে অনেক দিন আগে আপনি ক্লাস 3-তে পড়েছিলেন, মনে নেই? জর্জ ওয়াশিংটন একদিন গ্রামে ঘুরছিলেন, দেখলেন কয়েকজন কুলি মিলে একটা মোটা কাঠ গাড়িতে উঠাচ্ছে। পাশে একজন পুলিশ আছে, ও বলছে, তোলো বেটা তোলো, গায়ে জোর নেই, আরো জোরে তোলো, এরকম বলছে। হঠাৎ ইতিমধ্যে চলে এসেছেন জর্জ ওয়াশিংটন, তিনি কাঠটা ধরে ঠেলে দিলেন, দিয়ে বললেন, কাজ করলে মানের হানি হয় না, আমি এদেশের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। ওইখানের কথা আপনি ভুলে গেলেন, আপনাকে মনে করার জন্য কথাটা বলছি, আপনার মনে থাকা উচিত। বাদশাহ বলছেন, মোল্লা দো পেয়েছে, জি জাহাপনা, আকাশের দিকে লক্ষ্য করুন। জি করলাম। কিছু দেখলে কি? না তেমন কিন্তু কিছু দেখলাম না। 2টো কাক উড়ে গেল, দেখনি? হ্যাঁ তা তো দেখলাম। আচ্ছা ঠিক আছে, বলো এদেশে কতটি কাক আছে?
এই দেশে 9,09,999টি কাক আছে। যদি কমে যায় তাহলে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেছে, যদি বেশি হয় তাহলে বেড়াতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো তো মোল্লা দো পেয়েছি, ওইটা কি? ওটা চৌবাচ্চা যাবো না? বলো তো দেখি চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে, যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক যাবো না, তবে প্রশ্ন একদম সোজা, যদি পেয়ালা ওই চৌবাচ্চার সমান হয়, এক পেয়ালা যদি অর্ধেক হয় 2 পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ হয় 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ 8 পেয়ালা, 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আরে থামো থামো থামো, তোমাকে মরুগ মুসাল্লাম খাওয়াবো। আপনার মনে করার জন্য এই ঘটনাটা শোনালাম, যে আপনার মনে হওয়া উচিত। মনে পড়ে না এরকম একটা ঘটনা? মনে পড়া তো উচিত। মনে পড়লো না কেন? এই ছেলে আবুল কাসেম ফজলুল হক, দুরন্ত ডান পিঠে ছেলে, বই তুলে আর ছুড়ে মারে। চট করে ছেলের পিতা হাত ধরে বলছে, কি ব্যাপার, বই ছুড়ে মারছো কেন? বলে, আব্বা এইসব বই দিয়ে আমার কি হবে? কি হবে মানে? পড়া হয়ে গেছে? জি পড়া হয়ে গেছে। বলো দেখি 10-এর পাতায় কি আছে, 20-এর পাতায় কি আছে, 30-এর পাতায় কি আছে? হুবাহু ছেলে বলতে লাগলো। তখন পিতা বললেন, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। আপনাকে স্মরণ করার জন্য আমি বলে দিচ্ছি, বড় মনে থাকবে না কেন? জর্জ ওয়াশিংটন যদি কুলির সাথে কাজ করতে পারে, তাহলে 2 কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে ও ভ্যানটা ঠেলে দিতে পারবে না কেন? দিতেই হবে, দেওয়া উচিত। তোমার ছেলেকে কুমিরে ধরে খাবে, তোমার ছেলে নদীতে ঘন্টার ঘন্টা সাঁতার কাটে, কে কুলক্ষণে কথা বলেন? আমার ছেলে যদি বেঁচে থাকে এ দেশ থেকে কুমির তাড়াবে। ইংরেজ এদেশের কুমির, ইংরেজি তাড়িয়েছিল শেরে বাংলা আবুল কাসেম দুরন্ত ডানপিটে ফজলুল হক। সম্মানিত উপস্থিতি, 2 কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে ভ্যানটা ঠেলে পার করে দিতে হবে, তাহলে অসহায় মানুষের সহযোগিতা করা হলো, নেকি হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইনাল মেস্তাতে অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? নিচে নামতে লাগলেন আল্লাহ রাসূল। তখন শেষে আল্লাহ রাসূল বলছেন, ফায়ামসিকু নাফসাহু মিন শাররি ফাইনাহু লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আদম সন্তানের ছেলে মেয়ে যেন দান থেকে মুক্ত না থাকে, কেননা বিচারের মাঠে দান হবে একটা জান্নাতের বড় মাধ্যম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে বলবো জান্নাত আমি পাবো, ফেরেশতাগণ যদি আমাকে বলেন প্রমাণ, তাহলে আমি বলবো যে আমার কাছে দলিল আছে। দলিল কি বলেন তো? দান। দলিল দান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে নামতে এভাবে চলে আসলেন। এবার যদি না পারেন তাহলে আর একটা পথে চলেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ দান। অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ দান। অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ দান। অবে আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করা দান। অবে নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করা দান। এই কথা বলতে বলতে শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, মানুষের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর সাংসারিক জীবনও দান। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ফাইনাহু ফিলাহু আজর, মানুষ তার পরিবারের নিকটে যাবে, এটা তার জন্য দানের নেকি হবে, এটা হয় কি করে? তখন আল্লাহ রাসূল বললেন, এই কাজ যদি অবৈধভাবে হয় তাহলে কি হবে? তখন সাহাবীগণ বললেন, এটা যদি অবৈধভাবে হয় তাহলে পাপ হবে। তখন আল্লাহ রাসূল বললেন, যদি তা অবৈধভাবে পাপ হয় তাহলে বৈধভাবে নেকি হবে। মানুষের দানের কথা বলতে 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 আল্লাহ রাসূল এইভাবে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান মান আল্লাহর রাগকে মিটিয়ে দেন। এই বাক্যটা আলোচনার প্রথমে বলছিলাম। এই ছেলে বসো, খুব সাবধান, ও ইফতারি বন্টন হবি, এখানে কোনো কয়েক হাজার মানুষ জমা হয়, নিজে অসুবিধা হবে, কথার ব্যতিক্রম হয় না যেন। মনে রাখুন, ইবাদতের মধ্যে দান একটা ব্যতিক্রম ইবাদত, যা আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। এরকম কোন ইবাদত আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আল্লাহর রাগকে কি মিটিয়ে দিতে পারেন বলেন তো? পারে দান, তবে গোপন দান। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, গোপন দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে গোপনে দান করলো যে ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না। হাত তো বুঝতে পারবে, ওটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু গোপনে দান করলে এমন ভাবে করতে হবে যাতে করে তার ভিতরে একটুকু না জাগে যে কেউ জানুক যে আমি কয় টাকা দান করলাম। চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা তো মনে করেন যে টাকা পয়সা দান করলে তো মানুষ বুঝবে যে টাকা পয়সা দান করেন, তাহলে ভোট টোটের একটু সুবিধা হবে। দেখেন ভাই, খুব কঠিন ব্যাপার। ছেলে আব্দুল্লাহ যে প্রথমে বক্তব্য পেশ করেছিল, তখন যে একটা অংশ ছিল যে দানকারীকে জাহান্নামে দেওয়া হবে, একটু যদি মনটা বলে যে একটু মানুষে দেখুক বা মানুষ আমার দিকে একটু আগ্রহী হোক, এই দানটা করি খোলা মাঠে, তাহলে ফলাফল কি? জাহান্নাম। 3 শ্রেণীর মানুষকে দিয়ে উদ্বোধন হবে, তার হচ্ছে খোলা মাঠে দান করে মনটা চায়, তবে খোলা মাঠে দান করা যায়, এতে কোনো সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সাদাকাতু তামহু আযাবাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ওয়াইন্নামাল মুমিন ইয়াস্তাযিলু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এই সময়তে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে গোপন দান। প্রকাশ্যে দান হলেও তার ফলাফল হবে বিচারের মাঠে ছায়া, গোপনে দান হলেও তার ফলাফল হবে বিচারের মাঠে ছায়া। বিচারের মাঠে ছায়া যে কত সুবিধা, যেদিন মানুষের সূর্য হবে মাথার উপরে 1 মাইল উপরে, সেই দিন সূর্যের তাপ হবে কত, এখন তো আপনাকে আমি বুঝাতে পারছি না। সেদিন দানের ছায়া হবে মাথার উপরে, এটা কত বড় সুবিধা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। বিচারের মাঠ যদি বুঝাতে পারতাম তাহলে এটা সহজ হতো। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন। যেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সেদিন দান তার মাথার উপরে ছায়া হিসেবে আসবে। সেদিন আপনাকে আমি কি দিয়ে বুঝায় দান আপনার কত উপকারী। যদিচ এতটুকু বলার পরে আপনার ভিতরে পরিবর্তন আসলো না, আমি কিছু দান করি। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি দান ছিলেন। ওয়ায়াকুনু ফি রমাযান আজওয়াদান নাস মিন রিহিল মুরসালা, রমজান মাসে তিনি বেশি দানশীল ছিলেন, পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি। শুনুন, পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে ধ্বংস, পশ্চিম দিক থেকে বাতাস মানে ধ্বংস হবে, খুব জোরে আসবে, ঝঞ্ঝাবায়ু, বাড়িঘর ভেঙে যাবে। পূর্ব দিক থেকে বাতাস মানে গাছপালা তরুতাজা হয়ে যাবে, মানুষজন পশু প্রাণী খুব সুন্দর হয়ে যাবে, শরীরে ফুর্তি আসবে, এর নাম পূর্ব দিকের বাতাস। পূর্ব দিকের বাতাস যত উপকার করতে পারে প্রাণীর, তার চেয়ে বেশি উপকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে। রমজান মাসে তিনি কি দান করতেন তাহলে আপনি দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যে বললেন যে রমজান মাস তোমরা কল্যাণকামী, কল্যাণের দিকে আগে আসো। কিভাবে কল্যাণের দিকে আগে আসবেন? তিনি এক বৈঠকে বলেছিলেন প্রকাশ্যে দানের ব্যাপারে, এই শোনো, 6 থেকে 800 কিলোমিটার পথ যেতে হবে মদিনা থেকে তাবু। কত কিলো? 800, 600। পায়ে হেঁটে যেতে হবে, উঠে যেতে হবে। কে কি দান করতে পারে? খুব সংকটময় অবস্থা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ যখন আবু বকর সিদ্দিককে নেকি করে পরাজয় করতে পারিনি, জিন্দেগিতে আর কোনোদিন করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছিলেন তা দিয়ে হয়তোবা কোনো কিছু হতে পারে, 200 টাকা 500 টাকা হতে পারে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছিলেন তা দিয়ে হয়তোবা কিছুই হবে না, 2 টাকা হতে পারে, 2 পয়সা হতে পারে, হয়তোবা 5 পয়সা হতে পারে। কিন্তু আবু বকর সিদ্দিকের বাক্যটা ছিল যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কিয়ামত পর্যন্ত এই বাক্যকে ডিঙ্গিয়ে আর কোন মানুষ যেতে পারবে না।
বুঝাতে পারিনি মনে হয়। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের মাঠে যাবে সমস্ত মানুষের যাতায়াত, সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান বহন করব। সেদিন মানুষের সংখ্যা ছিল 30,000। তিনি 15,000 মানুষকে দিয়েছিলেন 15,000 উঁট। 15,000 উঁটের দাম কত লাগে? একটা দাম 1 লক্ষ মোটামুটি। তাহলে 15,000 উঁটের দাম কত হতে পারে? 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এর নাম উসমান গনি। আপনার নাম শুধু উসমান, আপনি কেন গনি লাগিয়েছেন? কে আপনাকে বললো এটা? পৃথিবীতে ব্যতিক্রম ধনী উসমান। খামাখা 2 টাকার মালিক হয়ে মানুষকে কি বলে বেড়াচ্ছেন? দেখেন তো কেমন ধনী। এদেশের সরকার রাজি হবে না। 15,000 মানুষকে 3 মাস খাওয়াতে দেশের সরকার রাজি হবে না। কেমন ধনী! একই বলে ধনী। ইনি হচ্ছেন ধনী মানুষ। টাকা ইনকাম করেন বৈধ পথে, বৈধ পথে বিত্তশালী হন। মাঝাবিরা কেন কোটি কোটি টাকা ইনকাম করে অযথা সরকারের পিছনে খরচ করে জীবন হারাচ্ছে, ইহকাল হারাচ্ছে, পরকাল হারাচ্ছে, সবকিছু হারাচ্ছে। নির্বাচন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করলেন কেন? জবাব দিবেন কি? ফকির নেই দেশে? ও জনাব, ফকির পাওয়া যায় না দেশে? কি হবে এসব জব? দেখেন ধনী কাকে বলে, দেখেন একে ধনী বলে। কোটি টাকা ইনকাম করেন, ফকির মিসকিনকে দান করেন, কওমি খারিজি মাদ্রাসা তৈরি করেন। বেরায়েতের লোক পারেনি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে কওমি খারিজি মাদ্রাসা তৈরি করতে। আমি বলেছিলাম টাকা আছে, প্রতিষ্ঠান তৈরি করেন দেওবন্দের মতো। দেওবন্দে এক সন্ধ্যায় 18টা মহিষ লাগে। এক সন্ধ্যার গোস্তে কতটা মহিষ লাগে? 18টা। যেদিন বিরিয়ানি হয় সেদিন 22টা থেকে 24টা লাগে। একটা কওমি প্রতিষ্ঠান, সব ছাত্র ফি সাবিলিল্লাহ খায়। মেহমান খানা আছে, জিজ্ঞাসা করা হবে না আপনি কে, খালি বলেন আপনি আমি মেহমান। আপনি চোর কি চোরটা কি চান্ডাল কি দেখবে না কিছু। খানার থাকেন আর খানার থাকে ফ্রি। শত শত হাজার হাজার মানুষ খেলে কোনো সমস্যা নেই। দান করছে, এমনি ভাবে চলছে। দিল্লির 1 কোটি টাকা জাকাত বের হবে, তো বলছে 90 লক্ষ টাকা দিব দেওবন্দকে, দারুল উলুম দেওবন্দে, আর 10 লক্ষ টাকা সব জায়গাতে দিব। বেশি দূরে না গেলে ঢাকা লালবাগে গিয়ে দেখেন, হঠাৎ করে কোথা থেকে একটা ট্রাক আসলো, 1 ট্রাক চাউল। কোথা থেকে? ঢাকা লালবাগ মাদ্রাসার জন্য। কে পাঠিয়েছে কোনো খোঁজ নাই, চিটাগাং থেকে আসছে। এই জয়সে রমজানে বসে থেকে আসেন, একটু পয়সা খরচ করে এতে হাটহাজারিতে 5,000 ছাত্র থাকে ফি সাবিলিল্লাহ খায়। কত ছাত্র শিক্ষক পরাজয় হচ্ছেন কেন? কেন পরাজয় হবেন? পিছনে হচ্ছেন কেন? তারা পারে, আমরা পারি না। কেন পারি না? পারবো, অবশ্যই পারতে হবে। আল্লাহর পথে দান করুন। জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়, জাকাত দিয়ে জান্নাত হয় এ কথা নয়। জান্নাত হয় দান করে। সম্মানিত উপস্থিতি, ফকির মিসকিনকে দান করুন। ফকিরকে, যে মানুষের বাড়িতে ভিক্ষা চায়, মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, সে হলো মিসকিন। বুঝতে পারলেন না মনে হয়? চাইতেও পারে না, সংসারও চলে না, এ হলো মিসকিন। এরপরে এদেশে দান করুন কওমি খারিজি মাদ্রাসা, বেসরকারি প্রতিষ্ঠান। ইসলামকে টিকিয়ে রাখার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক ব্যতিক্রম প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি কওমি খারিজি মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, নিঃস্বার্থপরভাবে ছেলেরা এখানে পড়াশোনা করে, শিক্ষকগণ এখানে শিক্ষা দিয়ে থাকেন। এর পিছনে কোনো উদ্দেশ্য থাকে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, দিন জানা বুঝা। তবে অবশ্যই বেদাতি প্রতিষ্ঠানে দান করবেন না। ওই যে কুলখানি করে, চাহালাম করে, চল্লিশা করে, 5টা ছেলে এসেছে আপনার বাড়িতে পড়তে, তো ওরা এভাবে পড়ছে। খুব আমাকে আজকে মোবাইলে বলছিল এক ভদ্রলোক যে আমি এখানে দান করব না। আমি খুব আপনার বক্তব্য শোনার পরে মার্ক করেছিলাম, 10টা ছেলে ডেকেছি, কোরআন মাজিদ পড়ছে, আমি খুব মার্ক করে আছি, দেখছি যে এমনি ঝুঁকছে। কোরআন মাজিদ পড়তে এসেছে আমার বাড়িতে 10টা ছেলে, তো এমনি ঝুঁকছে। 1-2 ঘন্টা পরে হাফেজ সাহেব বলছেন যে আমাদের হয়ে গেছে। এত তাড়াতাড়ি কোরআন মাজিদ হয়ে গেল? জি, অমুক 1 পারা, অমুক 1 পারা, অমুক 2 পারা, অমুক 3 পারা, 30 পারা কোরআন হয়ে গেছে। এবার ছেলেগুলো বাড়ির দিকে আগিয়ে যাচ্ছে, তখন বলছে তুই কয় পারা পড়েছিস রে? বলে আমি 1 পৃষ্ঠা। তুই কতক্ষণ? বলে আমি হাফ পৃষ্ঠা। আচ্ছা, আমি কিছুই পড়িনি, আমি এমনি এমনি ঝুঁকছি। তাহলে এরা নিজেরা প্রতারণা দিচ্ছে, আর ওই মালিককে প্রতারণা দিয়েছে। মালিক মনে করছে যে আমার বাপের নামে 1 খতম দিয়েছে, কোরআন পড়ে বক্স দিয়ে দিল, ধর্মকে পাগল পেয়েছে, পড়লাম আমি আর বক্সে দিলাম আপনার বাপের কবরে। ধর্ম কি এমন? ছি 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 ছি, নাউজুবিল্লাহ।
জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলছেন, আল্লাহর নবী কাদ উফতিলাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, ওয়াইন তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে বলে দান করতে না, ফাউসাদ্দাকু আনহা ওয়ালা সাব, আমি দান করলে তার নেকি হবে কি? আল্লাহ না, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ হবে, তোমার মার নামে তুমি দান করো, তার নেকি হবে। বুখারী মুসলিম। মনে রাখুন, বাপ মার নামে দোয়া করেন। কোনো দোয়া যদি মুখস্থ না থাকে তাহলে এমনি বলেন এক সময় হাত দিলে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপ একটা মানুষ, তার ভুল ত্রুটি থাকতে পারে, তুমি তাকে মাফ করো, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এই ভাষাটা জানেন না? এটা পারবেন না বলতে? এটাই বলেন, এটাই আলহামদুলিল্লাহ। এটা হলো 1 নম্বর পথ আপনার। 2 নম্বর পথ, ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় টাকা দিয়ে দেন আর বলেন যে আল্লাহ এটা আমার বাপের নামে দিলাম। বুখারী মুসলিম। বুঝাতে পারলাম না মনে হয়? এইখানে দান করেন বাপের নামে, দাদা দাদির নামে, ওরা কিন্তু আপনাদের জন্য প্রতীক্ষমান চেয়ে আছে। কে একটু কিছু বলে আমার জন্য, কে একটু কিছু দেয় আমার নামে, সেইটুকু আমি প্রতীক্ষমান রয়েছি। আল্লাহ তার প্রতি দয়া করবেন, তাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই লক্ষ্যেই, মানুষের কল্যাণের লক্ষ্যেই, সঠিক পথের লক্ষ্যেই আমি আপনাদেরকে বলেছি যে প্রায় 15 বছর থেকে আমি ঢাকা আসি। ঢাকা আসাকালীন আমি ভাবতাম কোথায় পাওয়া যাবে একটা বিশাল ভূখণ্ড, ঢাকায় বা ঢাকার আশেপাশে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে এই জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ঘুরতে ঘুরতে এই যে আপনাদের রূপগঞ্জে হাঁটাবো, বীর হাঁটাবো, দেববাজারের পাশের লোকেরা আমার হাতে জমি হস্তান্তর করেছে এক জায়গায় 14 বিঘা। আলহামদুলিল্লাহ, সেই জায়গাতে 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার ছেলেদের প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। গড়বে ইনশাআল্লাহ, গড়বেই, আমার নিয়তের ত্রুটি নেই, অতএব কাজ হবেই, এতে আমি বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, সেখানে 6 তলা ভবনের 10টা রুম বিশিষ্ট, এক একটা রুম 18-20 ফুট, 18 ফুট 20 ফুট, 3 তলা কমপ্লিট, 30টা রুম কমপ্লিট। 4টা রুম ছেলেদের জন্য আগে তৈরি করা হয়েছিল, এগুলো প্রস্তুত। 120 জন ছাত্র, 11 জন শিক্ষক, 5 জন কর্মচারী। এদের পিছনে, শিক্ষকের পিছনে বেতন লাগে 1,55,000, আর এতিম ছেলে এবং অসহায় ছেলের পিছনে প্রতি মাসে খরচ হয় 60,000 টাকা। 2 লক্ষের কিছু বেশি, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা প্রায় মাসে খরচ আসে অতিরিক্ত। আরও আমরা যেটা পরিকল্পনা নিয়েছি সেটা হলো এই যে 2015 সালের 3রা জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে। সেখানে 30 জন মেয়ে আবাসিক আছে, 6 জন শিক্ষিকা আছে। উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থার পদক্ষেপ আমরা নিয়েছি। মাস্টার ডিগ্রি পাস শিক্ষক, মাস্টার ডিগ্রি পাস শিক্ষিকা, নিজ নিজ বিষয়ের উপরে প্রাণপণে চেষ্টা করছি ছেলেরা যেন উন্নত মানের শিক্ষা অর্জন করে। সম্মানিত উপস্থিতি, সেই লক্ষ্যে এবছরের আমাদের পরিকল্পনা, ওখানে আমরা 9000 বর্গ ফুট বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করব 5 তলা। তার 1 তলাতে খরচ হবে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। দ্বিতীয় আমাদের পরিকল্পনা মেয়েদের আবাসিক ব্যবস্থা, সেখানে প্রায় 1 তলাতেই 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হবে। তৃতীয় আমাদের পরিকল্পনা যে এখানে আমাদের শিক্ষক আবাস করতে হবে, শিক্ষক যেন দূরে না থাকেন, কোথাও পাশেই থাকবেন, ছেলেদেরকে সময়ে সময়ে উপযুক্ত শিক্ষা দিবেন। আমি একটা পত্রিকা পড়তাম মিজান, কলকাতায়, সেই পত্রিকাতে লেখা থাকতো ছাত্র ভালো হতে হলে শিক্ষক ভালো হতে হবে। এটা সব সময় আমার মাথায় কাজ করে। এখানে ভালো ভালো শিক্ষক থাকবেন, তারা উন্নত মানের শিক্ষা দিবেন। এই দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই। এই কারণে আমি আপনাদের কাছে প্রথম দাবি রেখেছি, নিয়মিত দাবি রেখে আসছি, সবাই মিলে আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো। আল্লাহ, এটা আপনাদের কাছে আমার জোরালো দাবি। আল্লাহ কবুল করলে আর দেখাশোনা লাগবে না, এমনিতে হয়ে যাবে। আল্লাহর প্রথমত কবুলিয়ত চাই, দ্বিতীয় আপনাদের পরামর্শ চাই, আপনারা পরামর্শ দেন, আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। তৃতীয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি সহযোগিতা ছাড়া, আমাদের চলবে সহযোগিতা ছাড়া, এটা নয়। আপনারা ছেলে মেয়ে দিয়ে সেখানে সহযোগিতা করুন, যার যতটুকু সম্ভব অর্থ দিয়ে সহযোগিতা করুন। আমি বলতে চাচ্ছি
পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে এরকম সঠিক আকীদার প্রতিষ্ঠানকে কে যদি ভালোবাসে, ভালোবাসা দিয়েও জান্নাত পাবে ইনশাআল্লাহ। 10 টাকা 50 টাকা দান করলেও এই দান সে বিচারের মাঠে সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমি জীবন বাজি রেখে এই প্রতিষ্ঠানে আপনাদেরকে সহযোগিতা করতে বলছি। 50 লক্ষ করেন, 5 লক্ষ করেন, 10 লক্ষ করেন, 50,000 করেন, 5,000 করেন, আপনি এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে উন্নত মানের করার একটা সুযোগ করে দিন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।